মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার প্রচণ্ড ব্যস্ততা। এই দেখো, এই ভদ্রলোক বেরিয়ে যাবে 7:30 থেকে 7:45-র মধ্যে। চা করেছি, লাল চা। চা খাওয়া হচ্ছে, এদিকে সব গরম করা হয়ে গেছে। সত্যি বলতে রান্না শুধু ভাতটাই করেছি। মাছের ঝোল তো সেদিন রাতে করে রেখেছিলাম, এই প্ল্যান করেই। ও বেরোবে এটা জানা ছিল। তো মাছের ঝোল, ও বললো আমাকে তার সাথে লাল শাকটা দাও, লাল শাক। ও নেবে মাছের ঝোল, লাল শাক। বক্সে ভরা হয়ে গেছে। আমারও দেখো মাছের ঝোলটা এই যে বক্সে ভরে নিয়েছি, আর তার সাথে আমি নেবো লাউয়ের তরকারি। ভাতটা খালি গরম গরম হচ্ছে। ওই যে ওই পাশে বাটিতে ওর ওটস আর দই ভেজানো আছে। আর আমি খেয়ে নেবো, কালকের দুটো লুচি আছে, ওইটা আমি খেয়ে নেবো, হয়ে যাবে। সকালে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমার স্নান পুজোও সারা হয়ে গেছে। এবার আমি ও বেরোলে আমি ধীরে ধীরে আমার কাজগুলো গুছাবো, মানে আমার নিজস্ব কাজ, যেমন ভিডিও এডিট করা, তারপরে একটু সেলাই করা, এগুলো গুছিয়ে আমি বেরোবো 9টার সময়। জানি না তার আগে আর তোমাদের সামনে আসতে পারবো কিনা। একটা কথা বলতেই ভুলে গেছি, কি হয়েছে বলো তো? কালকে রাত্রে ভেবেছিলাম ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রাখবো, আর ওর মধ্যে তো ছোলা বাদামও থাকে। তো পল্লবের ওই আজকে তো আস্তে আস্তে সেই রাত্রি, এই সকাল 8টায় বেরোচ্ছে, রাত্রি হয়তো 9:30-10টায় ঢুকবে। তো সেই জন্য ও তাহলে বিকেলের দিকে ওটা খেতে পারবে, খেয়ে নিয়ে জল খেয়ে নিলে পেটটা ভরে যাবে। দেখছি মানে 3টের সময় যখন উঠেছি, উঠে এখান দিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছি, তখন টেবিলের দিকে তাকিয়ে দেখছি টেবিলটা ফাঁকা কেন। চট করে মাথায় এলো যে এ বাবা, আমি তো ভেজাইনি। সেই দেখো, রাত 3টের সময় এটা ভিজিয়েছি, মোটামুটি ভিজে গেছে। তো আমি বললাম এই বক্সটা খুব ভালো, জল টল পড়ে না, ঠিক আছে। আনলাম, জল শুদ্ধই তুমি নিয়ে চলে যাও, তুমি বিকেলবেলা যখন খাবে ততক্ষণে আরও ভিজে যাবে। তারপরে তোমার কাছে তো জল থাকেই, ওটা দিয়ে আর একটু ধুয়ে নিয়ে সুন্দর করে ছাড়িয়ে খেয়ে নেবে। চলো এবার বেরোচ্ছি, আমার টাইম হয়ে গেছে। পল্লব তো অনেকক্ষণ চলে গেছে। এই যে আমার ব্যাগপত্র নিয়ে আজকে আমাকে একা একাই তালা ঠালা বন্ধ করে বেরোতে হবে, সব লাইট ফাইটগুলো অফ করতে হবে, অনেক দিন অভ্যাস নেই। চলো বাই। ঘড়িতে এখন টাইম দেখো কটা, ঘড়িতে এখন টাইম হচ্ছে 3:40। 3টের সময় স্যার আজকে বললো 3টের সময় তোমরা বেরিয়ে যেতে পারো। তো 3টের সময় বেরোলাম, অফিস থেকে খানিকটা হাঁটতে হাঁটতে এলাম, এসে টোটো চাপলাম, আবার এদিকে নামলাম, এসে হেঁটে হেঁটে আসলাম। ঘরে এসে শান্তি, বাইরে কি রোদ, ফ্যান চালিয়ে দিয়েছি, কিছু করার নেই, খুব গরম লাগছে। আগে ড্রেসটা চেঞ্জ করে পাশ বালিশের ওয়ারটা গলিয়ে নিই। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবার একটুখানি 10 মিনিট চোখ বন্ধ করে শোবো, কারণ চাপ আছে। তাড়াতাড়ি ছুটি হওয়ায় ভালোই হয়েছে। মেরুন অফ হোয়াইটেরটা কালকে ডেলিভারির চাপ আছে। তারপরেও অলরেডি 2টো অর্ডার কনফার্ম করা হয়ে গেছে। আজকে বিকেলে বেরোতে হবে ওই উলগুলো নিতে। 6:30টার সময় যাব উল আনতে। তার আগে পাবদা মাছটা তো ফ্রিজ থেকে, মানে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। জানো সেদিন বুঝতেই পারিনি, পল্লব বলছে মাছটা কেটেছে, ও অনেক সুন্দর করে কেটেছে, তুমি বুঝতে পারোনি। আমাদের যে দিয়ে যায় ও ভালো করে কাটে না, ও মুখটাকে ছেড়কে দেয়, তাই তুমি বুঝতে পারো। চলো এখন দেখি, বের করে তো রেখে গেছে। এই যে তোমাদের বলছিলাম না, আমার এই যে দেখতে পাচ্ছ, এই যে এই কভারটা পাচ্ছি না, এই কভারটার জন্য ভর্তি পুরো চিকেন, মাছ মাছ মাছ। আর এইটা হবে আজকে। বাবা পুরো বড়। নুন হলুদ মাখিয়ে রেখে যাব, পোস্ত দিয়ে খাবে বলেছে। দেখো এটা এসছে আজকে ফ্লিপকার্ট থেকে। এটা কি বলো তো? এটা হচ্ছে থ্যাঙ্ক গিভিং স্টিকার। যারা প্রোডাক্ট নিচ্ছে তাদেরকে এই থ্যাঙ্ক গিভিং স্টিকারটা ওপর দিয়ে লাগিয়ে দেবো বলে এইটা অর্ডার করেছিলাম, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস, থ্যাঙ্ক গিভিং স্টিকার। সব প্রোডাক্টের সঙ্গে একটা করে থ্যাঙ্ক গিভিং স্টিকার যাবে। বিজনেসের কিছু জিনিসপত্র তো একটু মানে স্পেশাল ব্যাপার থাকবেই, তাই না? যাই উলগুলো নিয়ে আসি। অনেকগুলো অর্ডার, উলগুলো আনতেই হবে, শুরু করতে হবে। অর্ডার কনফার্ম হয়ে গেছে গতকাল। আজকেও যদি আমি কাজ না শুরু করতে পারি তাহলে আমি দিতে পারবো না টাইমলি, যতই গরমকাল পড়ে যাক। একটা মানে মানুষ যখন অর্ডার কনফার্ম করবে তাকে তো একটা আমাকে ডেট দিতে হবে না, আমি এই ডেটে দেবো, তো সেটা আমাকে মেনটেনও করতে হবে। বাই। গেলাম একজন, এলাম দুজন। এই যে 3টে সোয়েটারের রুল আছে এর ভেতরে। আর নিয়ে এসছি পকোড়ি। পকোড়ি দিয়ে চা দিয়ে আগে খাই, তারপরে রান্না হবে। হ্যাঁ আজকেও আরও আগে ঢুকতো, যেহেতু চাবি আমার কাছে ছিল তাই ঢুকতে পারেনি। তাও কটায় ঢুকেছো? 7:30।
আমি তো তাড়াতাড়ি চলে এসেছি, গেছি আর এসেছি। এই দেখো উলের বর্ষা সাজিয়ে বসেছি, এইগুলো এখন নিয়ে এলাম, দেখেছো? দেখো এইটা হচ্ছে একটা মাল্টি কালারের সোয়েটারের অর্ডার আছে, মাল্টি কালারের সোয়েটারের জন্য, হলুদটা বাদ দিয়ে বাকিগুলো আর কি মাল্টি কালারেরটার জন্য। সাদাটা, তার সাথে কালোটা আর অ্যাশটা, এটা হচ্ছে একটার। আর ওই যে অরেঞ্জটা পল্লবের হাতে, অরেঞ্জ না হলুদ আর লাল, এটা হচ্ছে একটার। কিন্তু এই কালারটাই তো উনি পছন্দ করে দিয়েছেন, দিলাম না তোমাকে, এই যে দেখো। কে কে খাবে পটাপট একটা একটা করে তুলে নাও, এগুলো কিন্তু থাকবে না, আমরা এখনই খেতে শুরু করে দেবো। তুমি খাও, লঙ্কার জন্য বলিনি। চাটনিও আছে। আজকে একটা টোটো নেই চণ্ডীদাসের মোড়ে, জানো, একটা টোটো নেই। সব আজ সারাদিন খেলেছে না, রানিং আসছিল। আর লোকটার কপালটা ভালো, আমি যদি 18 নম্বরে নামতাম ওর তাহলে প্যাসেঞ্জারটা হতো না। আমি নামলাম, বিয়ে বাড়ি আছে বোধ হয় দেশবন্ধু ভবনে, 4 জন এখান থেকে চেপে গেল 50 টাকা। ও 80 টাকা বলেছিল, ওরা বললো 50 টাকা। ভাবছিলাম উল্টো দিকে দিয়ে কাঁচা লঙ্কা নিয়ে আসবো। 4টে পাবদা মাছ ভাজা হয়েছে, দেখেছো, বেশ বড় বড় কিন্তু। এইদিকে শুরু হচ্ছে পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল না, পোস্ত পাবদা। পোস্ত পাবদা পোস্ত। আমার কর্তামশাই বলেছে যে পুরো পোস্ত দেবে, ওর মধ্যে কিচ্ছু দেবে না। বললাম না না, মাথা খারাপ, কিচ্ছু দেবো আমি এর মধ্যে? আর সত্যি বলতে আমার সাদা তিলটা ফুরিয়েও গেছে, আর নেই। থাকলে সাদা তিল হয়তো একটু দিতাম। চার মগজ আমি ইউজ করি না, খুব কম। যখন ইয়ে করতাম, যখন হোম ডেলিভারি করতাম, তখন আমার চার মগজ থাকতো, এখন একদমই না। পাবদা থেকে এত তেল ছেড়েছে, তেল ওইদিকে আমার তুলে রাখতে হলো। ব্যাস, ঝোল ফুটলে পাবদা দিয়ে দেবো, হয়ে যাবে। এটাই আজকে আমাদের রাতের খাবার। পাবদারা শুয়ে আছে, পাবদা দ্বারা শুয়ে আছে, এরপরে পোস্ততে যাবে, সাঁতার কাটতে যাবে এরপরে। কি লাগছে দেখতে, পোস্ত দিয়ে পাবদা মাছ। 4 জন শুয়ে আছেন, আর এখানে অল্প কিছুটা হচ্ছে আজ ডিনার। দেখেছো কি সুন্দর হয়েছে দেখতে। চলো খেয়ে নিই, দেরি করবো না, এত ভালো জিনিস দিয়ে বসে থাকলে হবে? রাত হলো 10:30। দিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্ম বনে, বিরহের বিনা পানি, পরাণের পদ্ম বনে, বিরহের বিনা পানি, ভরা থাক ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। বেসুরো গলায় রবীন্দ্রসঙ্গীত গাইবো, আমার গাইতে ভালো লাগে তাই আমি গাই, মন থেকে গাই, এখান থেকে গানটা আসে।
চলো আজকের মতো ব্লগটা শেষ করব, তাই গানটা গাইলাম, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। মানে মনে এলো, কিছুই না, জাস্ট গানটা মনে এলো। এখন বেজেছে 11টা বাজতে 5 হয়ে গেল। ওদিকের কাজপত্র গুছিয়ে চলে এলাম। লুজ পোস্ত এনেছিলাম, জানো আমরা জেকের পোস্তটা আনি, এইবার ব্লিঙ্কিটে অর্ডার করার সময় পোস্তর কথা ভুলে গেছি। লুজ পোস্ত এনেছিলাম, পোস্তটা সেরকম গন্ধ পেলাম না, কিন্তু টেস্টটা ভালো হয়েছে, ভালো খেলাম, মাছটাও ভালো খেলাম। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে মাছটা সাইজে হয়তো বড়, দেখতেও খুব সুন্দর, কিন্তু ছোট মাছগুলো বেশি টেস্টি ছিল। কি তাই তো? ছোট মাছগুলো বেশি টেস্টি ছিল না? হ্যাঁ, ছোট মাছগুলো বেশি টেস্টি ছিল। এগুলো মনে হয় হাইব্রিড ফাইব্রিড হবে, যাই হোক ভালো খেয়েছি। কালকের জন্য দুটো রাখা আছে, আর কালকে রাতে কি করব সেটা কালকে রাতেই শেয়ার করব। শোনো না, তুমি আনবে বলেছিলে, আনোনি তো? ওই নিম পাতাটা আনবে না? বেগুন রয়েছে এখন, নিম পাতাটা আনো, কালকে দেখো। হ্যাঁ, দেখবো। আচ্ছা। তো হ্যাঁ, প্রচণ্ড চাপের মধ্যে আছি। 3টে সোয়েটারের, দেখলে তো আজকে সব কিছু একসাথে এনেছি। এই 3টে সোয়েটারের দুটো অলরেডি স্টার্ট করে দিয়েছি, আর একটা কালকে স্টার্ট করব। মিলিয়ে মিশিয়ে 3টে বুনবো। মার্চের মধ্যে আমাকে এই 3টে ডেলিভারি দিতে হবে। তার সাথে আরও দুটো আছে। একটা ব্যাগ যে ফার্স্ট অর্ডার দিয়েছিল, তার ব্যাগটা এখনও ডেলিভারি দিতে পারিনি। ব্যাগ রেডি, কিন্তু তার সাথে ওর একটা সানফ্লাওয়ার দেওয়া ক্লিপ ছিল, সানফ্লাওয়ারটাও রেডি, কিন্তু ক্লিপটা এখনো আমি পাইনি, যে সাইজটা ও বলেছে। তো সেই জন্য সেটা অর্ডার দেওয়া হয়নি। মার্চে অনেকগুলো অর্ডার আছে, আরও অর্ডার আসছে। যারা অর্ডার দেবে তাদেরকে বলেই দিচ্ছি, একটু কিন্তু দেরি হবে, কেমন? মার্চ মাসে আর মানে দিতে পারবো না। অর্ডার কনফার্ম করতে পারো, কিন্তু মার্চ মাসে দিতে পারবো না, দিতে দিতে এপ্রিল হয়ে যাবে। আর শুধু যে উলের অর্ডার বুনছি তাই নয়, সুতোরও বুনছি, কারণ গরমকালে তো সুতোর অনেক ড্রেস প্রয়োজন হয়। কিছু আমি মানে বিচ ড্রেস কিছু আনবো, বিচে যেগুলো সাধারণত পরে আর কি, বিকিনি টাইপ, ওরকম কিছু ড্রেস আমি আনবো। যেহেতু অর্ডার রয়েছে, মানে আনবো মানে তোমাদের সামনে আনবো নিজের হাতে বুনে, যেহেতু অর্ডার রয়েছে সেগুলো কমপ্লিট করাটা আগে প্রয়োজন, তো সেই জন্য আর কি একটু দেরি হচ্ছে। আরও অনেক কিছু আমার স্টকে রয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। তো চলো, বেশ ভালো গরম পড়ে গেছে। আমি যখন সন্ধেবেলা বেরোলাম তখন আমি কিন্তু আজকে চাদর ফাদর কিচ্ছু নিয়ে বেরোইনি, বেশ ভালো গরম। চলো টাটা, বাই বাই। ওদিকে আরেকজন দেখো কি করছে, দেখো। সবকিছু হাইব্রিড হয়, মানুষের হাইব্রিড হয়। হ্যাঁ, হয়তো মানুষের হাইব্রিড, তুমি দেখো নি মানুষের হাইব্রিড? হে বাবা, সে কি গো! আমি দেখেছি বলে তোমাকে বলছি আমি দেখেছি বলেই তোমাকে। চলো টাটা।